সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শতরূপা সরকার, প্রভাষক মনোবিজ্ঞান, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়। তো আজকে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এই করোনার মধ্য দিয়ে যাচ্ছি, যদি পরিস্থিতিটা এরকম না হয়ে আগের মতো সুস্থ স্বাভাবিক হতো, তাহলে আমরা সবাই আসলে কলেজে উপস্থিত থাকতাম এবং তোমাদের পরিচয়গুলো আসলে ইন্ডিভিজুয়ালি নিতে পারতাম এবং খুব সুন্দর একটা মতবিনিময় আমরা করতে পারতাম। কিন্তু পরিস্থিতির কারণে, বর্তমান পরিস্থিতির কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না। আমাদেরকে বাসায় থেকেই ক্লাসগুলো নিতে হচ্ছে এবং তোমাদেরকেও বাসায় থেকে ক্লাসগুলো করতে হচ্ছে, এই অনলাইন ক্লাস। তো তোমরা যারা এই মনোবিজ্ঞান বিষয়টা নিয়েছো, তাদেরকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি যে তোমরা অবশ্যই সাইকোলজি পড়ে দেখো। সাইকোলজি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা পড়তে তোমাদের ভালো লাগবে যদি একটু মনোযোগ দিয়ে পড়ো। আই থিঙ্ক তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের অনেক ভালো লাগবে সাবজেক্টটা। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাইকোলজি থেকে মার্কস ওঠানো কিন্তু খুব সহজ, যদি একটু আর কি পড়া যায়, একটু যদি মনোযোগ দিয়ে পড়া যায়। তারপরে হচ্ছে এখানে তো প্র্যাকটিক্যাল আছে। তো সেই জন্য আমি বলছি যে তোমরা অবশ্যই একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়বে, তাহলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকে যদি তোমাদের মানে কাছাকাছি অর্থাৎ কলেজে আমরা যদি থাকতাম, তাহলে তোমাদের সাইকোলজি সম্পর্কে তোমাদের মানে মনোভাবটা কি, তোমরা কি জানো, বা সাবজেক্টটাকে তোমরা হচ্ছে মানে কীভাবে আর কি নাও নিচ্ছ, অর্থাৎ তোমাদের যে একটা সাইকোলজি সম্পর্কে যে ধারণা, এটা আমি তোমাদের কাছ থেকে শুনতাম। আসলে পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না, যেটা আগেও বললাম। তো যাই হোক, তোমরা হচ্ছে সাইকোলজি পড়তে এসেছো, আমরা এই বিষয়গুলো নিয়েই আমরা জানবো। আসলে সাইকোলজি তোমার যদি আমরা হচ্ছে এর ভেতরে পড়তে যাই, অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় তোমরা দেখতে পাবা। এবং মানুষ যখন শোনে যে সাইকোলজি পড়ে, একটা ছেলে বা একটা মেয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, তখন তাদের একটা হয় কি যে সাইকোলজিকে তারা এইভাবে হচ্ছে এটা এভাবে ডেফিনেশন দেয়, এটা সাইকোলজি হচ্ছে মনের বিজ্ঞান। অর্থাৎ সাইকোলজি যারা পড়ে তারা হয়তো মানুষের মন পড়তে পারে, মানে অনেকের বাইরের অনেক মানুষের এটা ধারণা, বা আমরাও নিজেরাও পড়তে যেয়ে হচ্ছে অনেক সময় এই ধরনের কোশ্চেন পেয়েছি যে আপনি সাইকোলজি পড়েন, তাহলে আমার হচ্ছে মনের মধ্যে কি হচ্ছে একটু বলে দেন। তো আসলে বিষয়টা ঠিক এরকম না। সাইকোলজি অবশ্যই হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়ার একটা বিজ্ঞানসম্মত অনুধান। তবে হচ্ছে যে কাউকে দেখেই হুট করে মন বলে দেওয়ার মতো বিষয় কিন্তু সাইকোলজি নয়। তো আমরা আজকে সাইকোলজি যে প্রথম অধ্যায় আলোচনা করব তোমাদের সাথে। তো এখানে আমরা অনেকগুলো বিষয় আছে, কিন্তু এখানে যেমন সাইকোলজি, এখানে আমরা সংজ্ঞা থেকে শুরু করে এই তোমার সাইকোলজির মধ্যে তোমার হচ্ছে কোন কোন ক্ষেত্রে সাইকোলজির যে ক্ষেত্রগুলো আছে মানে ব্যবহার করা হয়, তো তারপরে হচ্ছে সাইকোলজির পরিধিটা কত বড়, এর বিষয়বস্তুর মধ্যে কি কি বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে সাইকোলজিতে দেখবা যে অনেক পরীক্ষণ আছে, সেই বিষয়গুলো জানবো। আবার হচ্ছে সাইকোলজির এই ইয়ের পিছনে, সাইকোলজি তোমার যে এই সাবজেক্টের পিছনে যে বিজ্ঞানীগুলোর অবদান আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে এই ক্লাসে জানতে পারবো। আমরা এখন নেক্সট ক্লাসগুলোতে আমরা পর্যায়ক্রমে জানতে পারবো আর কি। তো সাইকোলজি সম্পর্কে, আচ্ছা, সাইকোলজি আমরা সম্পর্কে জানার আগে একটু জেনে নিই যে এটা জনককে, মনোবিজ্ঞানের জনককে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, বা যদি না জানো তাতেও সমস্যা নেই, আমরা হচ্ছে এখন জানবো। তারপরে হচ্ছে বাসায় যে বই আছে, তোমরা একটু বই বের করলে তোমরা হচ্ছে এই বিষয়টা জানতে পারবে।
তো মনোবিজ্ঞানের জনক হচ্ছেন উইলিয়াম উন্ড। উইলিয়াম উন্ড তিনি হচ্ছে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তো তিনি হচ্ছে পেশায় একজন মনোচিকিৎসক ছিলেন। তো উনি মেডিসিন বিষয়ে আসলে পড়াশোনা করেন, মনোচিকিৎসক নয়। তো মেডিসিন বিষয়ে যদিও তিনি পড়াশোনা করতেন, তারপরেও ওনার আগ্রহ ছিল বিজ্ঞানী হওয়ার দিকে। উনি বিজ্ঞানী হওয়ার উপরেই কিন্তু বেশি গুরুত্ব দিতেন। তো উনি হচ্ছে যে 1874 সালে একটা হচ্ছে বই লেখেন। বইটা হলো যে প্রিন্সিপালস অফ ফিজিওলজিক্যাল সাইকোলজি। আর এই বইটা উনি লেখেন। তারপরে হচ্ছে 1879 সালে তিনি একটা গবেষণাগার স্থাপন করেন, মনোবিজ্ঞানের একটা গবেষণাগার স্থাপন করেন। তো এই জন্য 1879 সালকে মনোবিজ্ঞানের জন্মদিন বলা হয়। তো এই হলো হচ্ছে মনোবিজ্ঞানের অল্প আমরা একটু জানলাম যে উইলিয়াম উন্ড সম্পর্কে। এবং আমরা যদি আধুনিক মনোবিজ্ঞানের জনককে এটা জানতে চাই, তো তাহলে কিন্তু আবার চলে আসে সিগমন্ড ফ্রয়েডের নাম। সিগমন্ড ফ্রয়েড হচ্ছেন আধুনিক মনোবিজ্ঞানের জনক। ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে তোমরা হচ্ছে এখানে বোর্ডেও দেখতে পাবা, বোর্ডেও হচ্ছে আমি করেছি, দেখতে পাবা, লিখে দিয়েছি যে ওনার জন্মসালও দিয়েছি। উনি 1832 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং 1874 সালে যে আমি হচ্ছে বইটার কথা বললাম, সে এই যে প্রিন্সিপালস অফ ফিজিওলজিক্যাল সাইকোলজি নামে যে গ্রন্থ আছে, উনি এটা সেটা রচনা করেন এবং যেটা হচ্ছে যে মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। তো যাই হোক, 1879 সালে মনোবিজ্ঞানের হচ্ছে জন্মদিন। তো এই সালটার কথা তোমরা মনে রাখবে। আর হচ্ছে উইলিয়াম উন্ডের বানানটাও কিন্তু তোমরা মনে রাখবে। উন্ডের বানান কিন্তু WUND, তারপরে শেষে কিন্তু একটা টি আছে। হ্যাঁ, এটা অনেকেই ভুলে যান, অনেকের মনে থাকে না। তো আচ্ছা, আমরা আজকে সংজ্ঞা জানি, মনোবিজ্ঞানের ডেফিনেশন জানবো। তো মনোবিজ্ঞানের ইংরেজি শব্দটা হচ্ছে সাইকোলজি। তো এই সাইকোলজি শব্দটা দুইটা আরও শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত। তো শব্দ দুইটা কি? সাইকোলজি শব্দটা এসেছে গ্রিক শব্দ হচ্ছে সাইকি এবং লগোস শব্দ থেকে এসে। তো সাইকি অর্থ হচ্ছে আত্মা এবং লগোস অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, তো আক্ষরিক অর্থে আসলে মনোবিজ্ঞানকে আমরা বলতে পারি যে আত্মা বা মন সম্বন্ধীয় বিজ্ঞান, তাই না? তো এই আত্মা বা মন সম্বন্ধীয় বিজ্ঞান বলে তো সাইকোলজিকে, শুধুমাত্র এই কথা বলে তো সাইকোলজিকে ডেফিনেশন করা যাবে না। তো আমরা এখানে কিন্তু সাইকোলজির সঙ্গে অনেক বিজ্ঞানী অনেকভাবে দিয়েছেন, তোমরা দেখতে পাবা। তো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা, তখন অ্যাটলিস্ট 3টা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা, সাথে 2টা বাংলা সংজ্ঞা, যদি পারো তাহলে অবশ্যই একটা ইংরেজি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। আর যদি ইংরেজি সংজ্ঞা দেওয়া সম্ভব না হয়, যে তুমি পাচ্ছই না, হ্যাঁ, তো সেক্ষেত্রে সম্ভব হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই 3টা সংজ্ঞা দিলে 3টা বাংলায় দিলেও সমস্যা নেই, 3টা দেওয়া যাবে। ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন দেখব যে কোন কোন বিজ্ঞানী হচ্ছে কিভাবে মনোবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। তোমরা হচ্ছে এখানে বোর্ডে দেখতে পাচ্ছ, আমি হচ্ছে দেখাই বোর্ডে, যে এখানে কিন্তু ক্রাইডারের একটা সংজ্ঞা দেওয়া আছে, খুব সুন্দর একটা সংজ্ঞা। দেখো, অ্যাকর্ডিং টু ক্রাইডার অ্যান্ড আদার্স, যে সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। তো কি দেখলাম, ক্রাইডারের সংজ্ঞাটা কি, যে সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। তো আমরা হচ্ছে এই যে ক্রাইডারের যে সংজ্ঞাটা আছে, এখানে এটাও কিন্তু বলছে যে মনোবিজ্ঞান মানুষের কি হয় যে ডিফাইন করে, সেটা হচ্ছে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার যে একটা বিজ্ঞানসম্মত অনুধ্যান। এই কথাটাও কিন্তু ক্রাইডার তার সংজ্ঞার মধ্যে বলছেন।
তো এটা ছাড়াও আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, তোমরা হচ্ছে বোর্ডে লক্ষ্য করলেই দেখতে পারবে যে এখানে উইলিয়াম বাস্কিটস এবং হচ্ছে ডেভিড ডাব্লিউ জার্ভিং এর একটা সংজ্ঞা দেওয়া আছে। তো তিনি হচ্ছে বলছেন যে মনোবিজ্ঞান হলো জীবের আচরণ এবং জ্ঞানীয় প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। তাহলে কি বলছেন উইলিয়াম বাস্কিটস এবং ডেভিড ডাব্লিউ জার্ভিং, যে মনোবিজ্ঞান হলো জীবের আচরণ এবং জ্ঞানীয় প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধান। তো আচরণ আসছে, আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম, দুইটা সংজ্ঞা, একটা ইংরেজি সংজ্ঞা একটা বাংলা সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা হচ্ছে ছাড়াও আরও অনেক সংজ্ঞা আছে। তো সেখান থেকে যদি আমরা একটা মনোবিজ্ঞানের একটা আধুনিক একটা সংজ্ঞা নিয়ে আসি, তো মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞাটা দেওয়া যেতে পারে এইরকম, যে মনোবিজ্ঞান হলো মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া, অথবা এরকম তোমরা বলতে পারো যে মনোবিজ্ঞান হলো জীবের আচরণ এবং বিশেষ করে হচ্ছে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। ওই এক কথাগুলো বারবার আসছে যে বিজ্ঞানসম্মত অনুধান, মানুষ এবং প্রাণীর আচরণ, তাই না? কথাগুলো কিন্তু বারবার আসছে। তো এই যে সংজ্ঞাগুলোকে আসলে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তো বিশ্লেষণ করলে আমরা মানে দেখতে পাবো এখানে কিন্তু 4টা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কি, যে দেখতে পেলাম যে আচরণ, যে কথাগুলো আমি বারবার বললাম যে আচরণ। তারপরে হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে মানসিক প্রক্রিয়া, 3 নম্বর হচ্ছে মানুষ ও প্রাণী, এবং 4 নম্বর হচ্ছে বিজ্ঞান। তো হচ্ছে তোমরা যখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন সংজ্ঞাগুলো লিখবে তখন তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে এই যে আমি এখানে বোর্ডে দিয়েছি, দেখো যে ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ইনভার্টেড কমা অবশ্যই দিবে, ঠিক আছে? এবং সংজ্ঞা লেখা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দেবে, ঠিক আছে? কারণ পরীক্ষার খাতাগুলো যখন দেখা হয় তখন দেখা যায় যে তোমরা হচ্ছে সংজ্ঞা লেখার সময় ইনভার্টেড কমা দিচ্ছ ঠিকই, কিন্তু শেষে সংজ্ঞাটা যখন তুমি শেষ করছো তারপরে কিন্তু তুমি ইনভার্টেড কমাটাকে আর ক্লোজ করো না। হ্যাঁ, অনেকেই আছে এরকম, সবাই না। তো আমরা সংজ্ঞাগুলো এরকম খুব সুন্দরভাবে লিখব। এবং যে কথাটা বললাম যে আচরণ, এখন আমরা হচ্ছে দেখব যে আমরা জানবো আচরণ কী, অর্থাৎ সংজ্ঞাগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি, যে 4টা বিষয় হচ্ছে ফুটে উঠেছে: আচরণ, মানসিক প্রক্রিয়া, মানুষ ও প্রাণী, এবং হচ্ছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, তাই না? এই 4টা বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছি। তো আমরা প্রথমেই জানবো যে আচরণ কী। আচরণ হচ্ছে যে দেখো যে উদ্দীপক আমাদের কিন্তু আমাদের যে গ্রহণ ইন্দ্রিয়গুলো আছে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, কি যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, তাই না? তে এই যে 5টা গ্রহণ ইন্দ্রিয়, ঠিক আছে, এই ইন্দ্রিয়গুলো দ্বারা বিভিন্ন যে বাইরের যে সংবেদন আমরা পেয়ে থাকি, ঠিক আছে, সংবেদন যখন আমরা পাই তখন কিন্তু আমাদের এই ইন্দ্রিয়গুলো উদ্দীপিত হয়, এবং উদ্দীপিত হওয়ার কারণে আমরা কিন্তু হচ্ছে এর প্রতি রেসপন্স করি, তাই না? তো আমরা যখন এটা রেসপন্স করছি, তো আমরা হচ্ছে যে বা রেসপন্স করে যে আচরণটা করছি, যে মানে যে প্রতিক্রিয়াগুলো করছি, এই প্রতিক্রিয়ার হচ্ছে সামগ্রিক যে রূপটা, এটাকেই কিন্তু বলা হচ্ছে আচরণ, ঠিক আছে? তো হচ্ছে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে, যেমন হচ্ছে মনে করো যে আমরা কেউ একজন লটারি পেলো, হ্যাঁ, উদাহরণ দিয়ে বলি, কেউ যদি লটারি পায়, লটারি পাওয়ার পরে কি হয় যে সে খুব আনন্দিত, ঠিক আছে, আনন্দিত হচ্ছে, সে উৎফুল্ল হচ্ছে, সে আনন্দ বিভিন্নভাবে প্রকাশ করছে যে কীভাবে এটা পেয়ে গেলাম, মানে তার মানে হচ্ছে সে যে প্রথম পুরস্কার পাওয়ার পরে সে লাফিয়ে উঠলো যে আমি প্রথম পুরস্কার পেয়েছি। তো এই যে তখন কি হয় যে এই যে সে আনন্দিত হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে এক ধরনের মানে শারীরবৃত্তীয় যে অভ্যন্তরীণ কিন্তু কিছু পরিবর্তন আসে। অভ্যন্তরীণ পরিবর্তনগুলো কেমন হয়, যেমন তার
হচ্ছে তার মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কিন্তু অধিক সক্রিয় হয়ে ওঠে। তারপরে তার কি হয় যে রক্তচাপ বেড়ে যায়। তো এই ধরনের যে অভ্যন্তরীণ কিছু ব্যাপার থাকে এগুলো কিন্তু হচ্ছে ঘটে। তো প্রাণীর মধ্যে যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো ঘটছে, বিভিন্ন ধরনের সে কিছু বাহ্যিকভাবে কিছু আচরণ প্রকাশ করছে এবং কিছু তার অভ্যন্তরে ঘটছে, তাই না? এই যে তার যে বিভিন্ন প্রতিক্রিয়াগুলো, এইগুলো সামগ্রিক যে রূপ সেটাই কিন্তু হচ্ছে আচরণ। আচরণ কি হয়, তার যেমন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে মানুষের সাথে কথাবার্তা বলি, হাঁটাচলা করি, এগুলো কিন্তু হচ্ছে আচরণ। তো তারপরে হচ্ছে কি বলছে যে মানসিক প্রক্রিয়া, ঠিক আছে, মানসিক প্রক্রিয়াগুলোকে কিন্তু হচ্ছে মানে এটাকে হচ্ছে বাইরে থেকে কিন্তু পর্যবেক্ষণ করা যায় না। যেমন হচ্ছে মানুষের আবেগ, তারপরে হচ্ছে চিন্তন, তারপরে হচ্ছে স্বপ্ন, প্রেষণা, প্রত্যক্ষণ, এই বিষয়গুলোকে কিন্তু হচ্ছে এই বিষয়গুলোকে মানসিক প্রক্রিয়া বলে। তো এই বিষয়গুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। যেমন ওই যে আগে যেটা উদাহরণ দিলাম লটারির, একজন ব্যক্তি প্রথম পুরস্কার হিসেবে যে লটারিটা পেল, তো দেখা যাচ্ছে এরপরে সে কী করছে, যে খুব আনন্দ উৎফুল্ল হওয়ার পরে সে তার মাথার মধ্যে আচ্ছা মানে তার হচ্ছে কগনিশনে এটা আসছে যে এই যে আমি টাকাগুলো পেলাম, তাহলে টাকাগুলো আমি কিভাবে খরচ করব। হ্যাঁ, সেখানে আমি কোনো বলা হচ্ছে যে আমি কোনো হচ্ছে সে কোনো একটা হসপিটাল তৈরি করবে, যে 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল তৈরি করে দিল, অথবা সে অন্য কোনো ভালো কাজেও হচ্ছে টাকাটা ব্যয় করতে পারে। তো এই যে তার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, এই যে চিন্তাটা আসলো এবং সে এই বিষয়টা নিয়ে যে ভাবছে, তো সে ভাবনার জগতে চলে গেল এবং তার মনের মধ্যে, তার মানসপটে কিন্তু একটা সুন্দর একটা মানে এই বিষয়টা ভেসে উঠলো যে সে একটা হসপিটাল তৈরি করছে, সেখানে দেশ বিদেশ থেকে ডাক্তার এসে সেখানে চিকিৎসা দিচ্ছে, তারপরে গ্রামের সাধারণ লোকজন সেখানে চিকিৎসা নিতে আসছে, সেবা নিতে আসছে। তো এই যে কিন্তু তারপরে দেখা গেল যে ভাবনার জগতে কেউ ডাক দিল তাকে, তখন সে আবার সে চেতনার জগতে মানে বাহ্যিক জগতে সে ফিরে এলো। এই যে কল্পনার জগতে বিচরণ, এটাই হলো মানসিক কার্যকলাপ, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা এখন এরপরে কি জানবো, যে মানুষ এবং প্রাণী। তো মানুষ এবং প্রাণীর ওপরে যদি বলা হচ্ছে যে মানুষ এবং প্রাণীর যে আচরণ নিয়ে যে গবেষণাটা করা হয়, তোমরা হচ্ছে জানো যে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক গবেষণা আছে যেটা মানুষের ওপর করা সম্ভব হয় না, মানে কিছু ক্ষতির সম্ভাবনা থাকে। তখন কি হয় যে নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের ওপরে কিন্তু এই পরীক্ষণগুলো করা হয় এবং করে একটা মানে ভালো ফলাফল আমরা মানে পাওয়া গেছে, আমরা কিন্তু দেখেছি। যেমন তোমরা মানে যখন পড়বা আরও পরবর্তীতে আরও কিছু অধ্যায় যখন আমরা যাব আলোচনা করব, তখন হচ্ছে আমরা দেখব যে এখানে হচ্ছে থর্নডাইকে যে ইঁদুর নিয়ে যে গবেষণাটা পরীক্ষণটা ছিল, তারপরে হচ্ছে স্কিনারের হচ্ছে ইঁদুর নিয়ে ছিল, তারপরে প্যাভলভের ছিল কিন্তু আইভান পেট্রোভিচ প্যাভলভ, তার কিন্তু গবেষণা ছিল কুকুর নিয়ে। তো এই যে বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে গবেষণা করা হয়, কারণ যে সেই জায়গায় হয়তো মানুষকে নিয়ে গবেষণা করলে তার ক্ষতি হতে পারে, তার সেই ক্ষতির কথা চিন্তা করে মাথায় রেখে আসলে সেই প্রাণীদের ওপরে গবেষণাগুলো করা হয়। তো তাহলে আমরা কি জানলাম, মনোবিজ্ঞান হচ্ছে মানুষ এবং প্রাণীর আচরণ নিয়ে আচরণ পর্যবেক্ষণ করে এবং গবেষণা করে। তারপরে যে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে কি বিজ্ঞান, সায়েন্স। তো বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান হচ্ছে যে বিশেষ পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানটা হচ্ছে অর্জন করা হয় সেটাই হচ্ছে বিজ্ঞান, তাই না? তো মনোবিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা করা হয় সেগুলোও কিন্তু হচ্ছে যে এমনি পরীক্ষা করে একটা ফলাফল পাওয়ার পরে হচ্ছে সেটাকে আমরা ছেড়ে দিলাম যে তাহলে মানুষজন কিন্তু গ্রহণ করবে, তা কিন্তু নয়। সেটাকে হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা কার্যক্রম করার, পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা হচ্ছে ফলাফল যখন পাওয়া যায় তখন কিন্তু সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, সবাই সেটা মেনে নেয়। কিন্তু আমার মনের মতো করে একটা কথা বললাম আমি বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম, সেটা কিন্তু অন্য কেউ বা যারা আছে আরও অনেক বিজ্ঞানীরা আছেন যারা গবেষণা করেন তারা কিন্তু এই বিষয়টাকে মেনে নেবেন না।
তো এই ছিল হচ্ছে বনবিজ্ঞানের সংজ্ঞা। আজকে তোমাদের প্রথম ক্লাস। আমরা আসলে আজকে আর বেশি কিছু আজকে আলোচনা করব না, এই বিষয়গুলাই আলোচনার জন্য রেখেছিলাম আজকে। তো তোমরা হচ্ছে যে হাতের কাছে যে বইটা পাবা সেইটা একটু খুলে দেখবে, তাহলে তোমরা আরও বেশি এই মানে বোর্ডে দেখার সাথে সাথে অনলাইন ক্লাস করার সাথে সাথে যখন বইটা পড়বে তখন তোমাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলোর মানে আরও ভালোভাবে মানে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা আজকের যে ক্লাসটা করলাম, আজকের ক্লাস শেষে কী বিষয়গুলো জানলাম, যে সাইকোলজি মানে কি, সাইকোলজির জনককে, তারপরে সাইকোলজির ডেফিনেশনটাও জানলাম আমরা, এবং ডেফিনেশনগুলোকে যে বিভিন্ন যে সংজ্ঞা আছে সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করার ফলে যে 4টা বিষয় আসে। একটা হচ্ছে যে আচরণ, মানসিক প্রক্রিয়া, মানুষ এবং প্রাণী এবং বিজ্ঞান, এই 4টা বিষয় আসে। তো তোমরা যখন এই 4টা বিষয় আমরা ভালোভাবে যে জানতে পেরেছি, তো তোমরা যখন এই বিষয়টা পড়বে, পরীক্ষার খাতায় লিখবে, তো তখন তোমরা সংজ্ঞা যখন চাইবে যে মনোবিজ্ঞানের সংজ্ঞা কী, তখন কিন্তু মনোবিজ্ঞানের শুধুমাত্র ডেফিনেশান 2টা বা 3টা তুলে দেওয়ার চাইতে আমার কাছে মনে হয় ডেফিনেশনের পাশাপাশি যে এই 4টা বিষয় আমি কথা বললাম, সেই 4টা বিষয় তোমরা হচ্ছে যে অল্প অল্প করে তোমরা হচ্ছে লিখে দিতে পারো। এতে কী হবে যে তোমাদের যে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানো, এটা কিন্তু এক্সামিনার বুঝতে পারবেন। তো আজকে আমরা যে অনলাইন ক্লাসটা করলাম, তো এটা আমি আজকে এখান পর্যন্তই এটুকুই রাখবো। তো সেই পর্যন্ত আমরা নেক্সটে আবার আরও বিষয় নিয়ে আলোচনা করব। সাইকোলজির অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই সামাজিক বিধি মেনে চলো। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নয়, যদি যেতেই হয় তাহলে আমরা মাস্ক পরে বের হব, সামাজিক দূরত্ব বজায় রেখে। তো আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।